আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই যে রান্নাটা, এটা হচ্ছে মুরগির মেটে আর কচকচি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। আর এটা করেছি ডাল। এখন সন্ধেবেলা, দুপুরবেলা ডাল করেছি। আর মুগের ডাল দিয়ে চাল কুমড়ো করেছি, মসুর ডাল করেছি সেদ্ধ, আর এটা করেছি বকফুলের বড়া। এটা দুপুরে আমি রান্না করেছি। আর এটা হচ্ছে অনেকটা রাগ করে করেছি। কেন রাগ করে করেছি? সারা সপ্তাহ জুড়ে আমাদের লোটে মাছ আসে, যেহেতু আমার বাচ্চারা খায়, ওরাও খায়, আমরাও খাই, ভালোবাসি লোটে মাছ খেতে। ওদেরই বেশিরভাগ করে দিই। কোনো সময় যদি অনেকটা বেশি হয়ে যায় তখন আমি আমার জন্য, আমি আমাদের জন্য করি। আর মাংস, যেহেতু আমার 3টে কুকুর, ঘটু বুঝুন লালি, তার জন্য ওদের জন্য মাংস তো আনাই হয়। সে তো সপ্তাহে প্রায় 2.5 কিলো করে মাংস লাগে আমার। বিয়াসের বাবার বক্তব্য হচ্ছে, সকালবেলা বলছে যে ওদের মাংস থেকে ওদের মেটে গিলে কচকচি তো আনা হয়, তা ওখান থেকে আমাদের জন্য একটু করো। তা আমার খুব আপত্তি। আমি বললাম, কেন? ওদের জন্য, ওদের মাংস থেকে কেন করবো? তুমি আলাদা করে নিয়ে আসবে, সেখান থেকে করে দেবো। তো বাবা বলল, 2.5 কিলো করে সপ্তাহে মাংস আনা হয়, আরও মাংস আনতে হবে, তখন তুমি করবে কেন? ওদের মাংসে কি নাম লেখা আছে? এই নিয়ে আমার সাথে আমার বরের বেশ খানিকটা বাদবিতণ্ডা চলে। তো যাই হোক, আমি আর বিয়াসের আবার এখন 4th স্যাটারডে আর 2nd স্যাটারডে করে অফিস থাকছে। আগে তো পুরো ছুটি ছিল। এখন ওর বাবার পোস্টিং হয়েছে ধর্মতলায়, তার জন্যে 2টো শনিবার করে তো এখন অফিস যেতে হচ্ছে। আর চলে আসে, 3টে ছুটি হয়ে যায়, চলে আসে তাড়াতাড়ি। যাই হোক, তো আমি খুব, আমার রাগ হয়েছে। আমি ঠিক আছে, করে দেবো, যাও, তুমি খাবে, তোমার জন্যই করবো। আমি বাবা বাচ্চাদের নামে আনা মাংস আমি খেতে পারবো না। তো এইটা করেছি বেশ রগরগে মানে একদম কষা কষা করে এটা করেছি মেটে আর কচকচি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। খাবে খন রাতে। এইবারে অফিস থেকে ঢুকেছে, বুঝলে বন্ধুরা? ওমা, ঢুকেছে, তা রাগের বহিঃপ্রকাশ দেখবে। দেখো, আমি তো অবাক। এটা কি? ব্যারাকপুরে ও সাইটে গেছিলো আজকে। এই ব্যারাকপুরের এই দাদা বৌদি বিরিয়ানি, দাদা বৌদি এরম লেখা। দেখো, এখান থেকে এনেছে মেটে চচ্চড়ি। না পাগল নাকি? বিয়াস তো খাবে না, আমার শাশুড়ি মার বারণ। এত আনতে গেলে কেন গো? এই যে রুটি এনেছে আর মেটে চচ্চড়ি সে কিনে এনেছে। মানে আমি করবো না মেটে চচ্চড়ি বা পাটার মেটে, মুরগির নয়। এই যে, মানে কি রাগ রে ভাই। এই যে এখানে ওই দাদা বৌদির বিরিয়ানি বোধহয় ব্যারাকপুরে আছে, আমি জানি না বাবা, আমি কোনদিন যাই তো নি। আর এই যে এই 3টে প্যাকেট। ও জানে মেয়ে খায় না, মা খায় না, আমরা দুজন। ভাবো, এই 3টে প্যাকেটের এই দাদা বৌদি বিরিয়ানি থেকে মেটে চচ্চড়ি আর এই রুটি এনেছে। আর একটা কী এনেছে জানো? এই যে দই। আমি বললাম, কেন গো এরকম পয়সা নষ্ট করো কেন? আনে না যখন আনে। ওরে বাপ রে বাপ, তো এগুলো এখন কে খাবে? আর এত সত্যি কথা, আমি আগে খেতাম, এখন আর আমি খেতে পারি না। ওই যে সকালবেলা আমি রাগ করেছি যে না আমি করতে পারবো না, মেটে গিলে ওসব করতে পারবো না, ও কিনে নিয়ে চলে এসছে। বলো কি রাগ! মানে হচ্ছে কিনে আনলাম, এবার খেলে খাও, নাহলে ফেলে দাও, এরকম একটা ব্যাপার আর কি। বাবা, এই ছোটো বয়সে যখন ছিলাম তখন এসব রাগ ঠাক পোষায়, এখন এসব রাগ ঠাক পোষায় নেই। ভালোবাসা না রাগ ভগবান জানে। যাই হোক, তবে হ্যাঁ, খুশি হয়েছি খুবই। কারণ একটা সময় না অনেক খাবার কষ্ট করেছি আমি আর ওর বাবা। তখন যৌথ পরিবারে ছিলাম, কিছু ইচ্ছা করলেও বলতাম, ওর বাবা মানে আনতে পারতো না, ভয় পেত, কারণ মা দেখবে, সেই নিয়ে অশান্তি হবে। সত্যি আজকে দেখো, এত খাবার, এত কিছু, এখন আর পেটে সহ্য হয় না, পরিষ্কার কথা। তাই ভাবি সময় থাকতে সব করে নেওয়া উচিত। যাই হোক, বর এনেছে ভালোবেসে, তোমাদের সাথে শেয়ার করলাম।